আজকে আমরা কিন্তু কিছু শর্টকাট ট্রিক শিখবো। কিছু শর্টকাট ট্রিক আমরা আজকে শিখবো। ঠিক আছে, চলো আমরা একদম সময় নষ্ট নষ্ট না করে শুরু করে দিই শর্টকাট ট্রিক্স। এখানে আমায় কি বলেছে, যে অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ, অনুকূলে বেগ প্রতিকূলে বেগ, তার একটা সময় দিয়েছে। কি করব আমি, আমি অনুকূলের বেগগুলোকে এক জায়গায় লিখে নেব। কত আছে 36, আর কত আছে 24। এই দুটোর গসাগু বের করবো, এই দুটোর গসাগু হলো 12। এই দুটোর গসাগু যদি 12 হয়, তাহলে আমার অনুকূলের বেগ হলো 12। তো অনুকূলের বেগ আমার কত হলো 12। এই 12 কিমি যদি সে যায়, তাহলে এটাতে টাইম কত লাগে 3 ঘন্টা। বাকি কত পড়ে আছে আমার 3 ঘন্টা। সেই 3 ঘন্টায় কত যাচ্ছে আমার 24। বেগ কত হচ্ছে 8 কিলোমিটার। তাহলে আমার অনুকূলের বেগ কত হলো 12, আর প্রতিকূলের বেগ কত হলো 8। আমার কি চেয়েছে, আমাকে চেয়েছে নৌকার বেগ। নৌকার বেগ মানে কত? নৌকার বেগ মানে অনুকূলে বেগ মাইনাস প্লাস প্রতিকূলে বেগ বাই 2 সমান কত? সমান হলো 20/2 সমান কত? 10। আমার উত্তর কিন্তু খুব সহজে চলে এসেছে। চলো পরেরটা দেখা যাক। পরেরটা কি বলছে, এখানে আবার সেম জিনিস করব। অনুকূলের বেগটাকে লিখে নেবো। অনুকূলের বেগ কত বলেছে আমাকে 44, আর অনুকূলের বেগ কত লিখেছে আমার 55। এই দুটোর গসাগু কত? এই দুটোর গসাগু হলো আমার 11। 11 যদি হয়, তাহলে 44 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগছে 4 ঘন্টা। আর বাকি পড়ে আছে তার কত 6 ঘন্টা। সেই 6 ঘন্টা সেই 30 কিলোমিটার যায়, মানে বেগ কত 5 ঘন্টা। তাহলে আমার অনুকূলে বেগ 11, প্রতিকূলে বেগ 5। আমায় কি চেয়েছে, আমায় চেয়েছে স্রোতের বেগ। স্রোতের বেগ মানে কি? স্রোতের বেগ মানে অনুকূলে বেগ, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2 সমান কত? 11 - 5/2 মানে 6/2 মানে 3 কিলোমিটার/আওয়ার। আমার কিন্তু উত্তর মিলে গেছে। চলো পরেরটা করা যাক। বলছে স্থির জলে নৌকার বেগ 15 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। এক ব্যক্তি নৌকা যেটা একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে আসছে, মোট সময় লাগে 5 ঘন্টা। আমি কি করব, আমি বের করবো অনুকূলে বেগ কত। অনুকূলে বেগ আমার কত? 15 + 3 সমান আমার কত? 18। আর প্রতিকূলে বেগ কত? 15 - 3 সমান আমার 12। এই দুটোর আমি কি করব, লসাগু বের করব। এই দুটোর লসাগু কত হচ্ছে 36। আমার যদি আমার 36 অপশনে থাকে, তাহলে আমি অপশন 36 মেরে দিয়ে চলে আসবো। কিন্তু তার আগে আমি একবার চেক করে নেবো যে 18 কিলোমিটার গেলে এর টাইম লাগছে কত? 2 ঘন্টা। 18 কিলোমিটার গেলে 36 কিলোমিটার যেতে 2 ঘন্টা লাগছে। আর 12 কিলোমিটার করে গেলে 36 কিলোমিটার যেতে তার লাগছে 3 ঘন্টা। টোটাল সময় কত লাগছে? 5 ঘন্টা। এখানে আমার 5 ঘন্টা আছে মোট সময়, মিলে গেছে। এটাই হবে উত্তর। চলো পরেরটা আবার দেখা যাক। স্থির জলে নৌকার বেগ 9 কিলোমিটার, 3 কিলোমিটার। আমি আবার কি করব, অনুকূলে বেগ বের করে নেবো। 9 + 3 সমান আমার 12। আবার কি করবো, প্রতিকূলে বেগ বের করে নেবো। 9 - 3 সমান আমার কত? 6। এবার এই দুটোর আমি কি বের করবো, লসাগু বের করবো। এই দুটোর লসাগু কত হচ্ছে? 12। 12। ঠিক আছে, তাহলে আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে মোট দূরত্ব কত। দেখো 12 অপশন আছে, আমি মেরে দেবো, কিন্তু তবুও আমি একবার চেক করে নেবো। 12 কিলোমিটার করে যেতে এখানে সময় লাগছে তার 1 ঘন্টা। 6 কিলোমিটার করে গেলে এখানে তার সময় লাগছে 2 ঘন্টা। টোটাল সময় কত? 3 ঘন্টা। 3 ঘন্টা কি আমার অপশন আছে? 3 ঘন্টা আমার অপশনে না, মানে মোট সময়, হ্যাঁ মিলে গেছে। তো উত্তর কিন্তু আমার মিলে গেছে। তাহলে পরেরটাতে আমি যাবো আবার। একটি নৌকার স্থির জলে বেগ হলো 10 কিলোমিটার। এখানে আমি আবার কি করব, আমি আবার অনুকূলে বেগ বের করবো। 10 + 4 সমান কত? সমান হলো আমার 14। সমান হলো আমার 14। কি লিখছি আমি, 10 + 4 সমান হলো কিন্তু আমার 14। আর কি হচ্ছে, প্রতিকূলে বেগ 10 - 4 সমান হলো কিন্তু আমার 6। যদি এটা হয় আমার, তাহলে আমি কি বের করতে হবে? তাহলে আমাকে কি করছে, ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগছে। আমি এর লসাগু নেবো। এর লসাগু কত? এর লসাগু হলো আমার 42। দেখো 42 যদি হয়, এখানে যেতে টাইম লাগছে কত তার? 3 ঘন্টা। 6 কিলোমিটার করে যেতে তার টাইম লাগছে কত? 7 ঘন্টা। টোটাল টাইম কত? 10 ঘন্টা। মিলে গেছে আমার 10 ঘন্টা। মানে উত্তর কত হবে আমার? উত্তর হবে আমার 42। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরেরটাই যাওয়া যাক। বলছে প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে সময় লাগছে 3 গুণ। নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত চেয়েছে। এটা তোমরা মনে রাখবে, যে নৌকার বেগ বাই স্রোতের বেগ আমি এরকম লিখে দেবো। তারপর আমার কত গুণ বলেছে? 3 গুণ বলেছে। 3 3 লিখে দেবো উপর নিচে। নৌকার বেগের জায়গায় 1 যোগ করে দেবো, আর নিচে 1 বিয়োগ করে দেবো। কত হচ্ছে আমার 4/2 সমান কত হচ্ছে 2:1। 4/2 মানে 2:1। উত্তর আমার মিলে গেল। চলো পরেরটাই আমরা আবার যাবো। কি বলছে, প্রতিকূলে একটি পথ অতিক্রম করতে তার সময় লাগে 2 গুণ। আবার আমাকে এটাই বলে স্রোতের বেগ বলে দিয়েছে। আমার নৌকার বেগ কত হচ্ছে, আমি নৌকার বেগ আমি ধরছি এক্স। আর স্রোতের বেগ আমায় 4 বলে দিয়েছে। আমি কত গুণ বলেছে? 2। উপর নিচে 2 লিখে দেবো। উপরে 1 যোগ করব, নিচে 1 বিয়োগ করব। তাহলে আমার কত হবে? 3:1। তাহলে আমার এক্স এর মান কত হবে বলো? এই 4টা 3-এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 12। 12 কি আমার অপশনে আছে? আছে, মানে এটা হয়ে গেল আমার উত্তর। চলো পরেরটাতে যাই। বলছে স্থির জলে একটি নৌকা 15 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, এবং 4 গুণ সময় লাগছে। নৌকার বেগ এবং স্রোতের বেগ। নৌকার বেগ আমাকে বলে দিয়েছে 15।
স্রোতের বেগ আমি ধরবো ওয়াই, আমাকে কত গুণ বলেছে 4 গুণ, উপরে লিখবো 4 নিচে লিখবো 4, উপরে 1 যোগ করবো নিচে 1 বিয়োগ করবো, আমার হয়ে যাবে 5/3। এবার আমি কি করবো, ওয়াই সমান ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, ওয়াই সমান 15 ইন্টু 3/5, এই 5 আর 15 কেটে 3 হয়ে যাবে, সমান আমার উত্তর হয়ে যাবে 9। অপশানে আছে আমার 9, আমার কিন্তু উত্তর বেরিয়ে গেছে। দেখো এইসব অঙ্কগুলো করতে তোমার কতক্ষণ টাইম লাগছে, খুব কম, সামান্য কয়েকটা সেকেন্ড। এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারছো। তোমরা কি করবে, এরকম আরও অনেক ট্রিক্সের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। চলো আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা আসবো অন্য কোনো ট্রিক্স নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে।